আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট চ্যানেলে আমার বৃহত্তর অংশ ইউটিউব পরিবারকে স্বাগতম। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের ভালোবাসা রেখে যাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এখানে আমার দিনের দৈনন্দিন কিছু অংশ আমি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনারা এগুলা দেখে, আমার ভিডিওগুলো দেখে আমার জন্য ভালোবাসা রেখে যাবেন, আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমি এগিয়ে যাওয়ার জন্য সাহস খুঁজে পাবো, এগিয়ে যাওয়ার জন্য একটা মুহূর্ত খুঁজে পাবো, এগিয়ে যাওয়ার জন্য আমার জীবনের প্রতিটা দিন আমি নতুন উদ্বোধনে খুঁজতে পারবো। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজকে ভালোভাবে ভেজে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ মরিচ অ্যাড করে কষিয়ে এখানে আমি আজকে একটা মাছ রান্না করব। এটা কি মাছ নামে পরিচিত আমি জানি না, আসলে বাজার থেকে নিয়ে আনা হয়েছে, মানে পাঁচমিশালি মাছের মতো। তো মাছটা রান্না করব। আসলে আমার রান্নাঘরে ভিডিও করাটা অনেক কঠিনতম কাজ হয়ে দাঁড়িয়েছে, কারণ পর্যাপ্ত আলো না থাকায় এবং রান্নাঘর যেখানে আমি স্টোভটা বসিয়েছি ওখান থেকে দূরে হওয়ায় পর্যাপ্ত আলো প্রবেশ করতে পারে না, যার কারণে অনেক এই যে ভিডিও করা, মোবাইল সেট আপ করে ভিডিও করাটা আমার জন্য কঠিন হয়ে পড়েছে। তারপরেও আমি আশা করি আমার এই বৃহত্তর ইউটিউব পরিবারের বন্ধুগণ, ইউটিউব পরিবারের সবাই, আমার ভাই আপু বন্ধু সবাই মিলে আমাকে সহযোগিতা করবেন, আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন, এতটুকু আশা আপনাদের উপর আমি ব্যক্ত করি। তো আমি এখানে হলুদ মরিচ দিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে কষিয়ে নিচ্ছি। আমি এর সাথে সাথে আমার জীবনের সাথে মিলধর্মী কিছু কথা এখানে রেখে যাব। রান্নার সাথে সাথে ভিডিওর সাথে সাথে ফাঁকে আমি কিছু বাস্তবধর্মী কিছু অন্তর্ভঙ্গুর বাক্য আমি আপনাদের জন্য রেখে যাব। আপনারা দেখে আমাকে সাপোর্ট করবেন, শুনবেন, আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে যেতে যথেষ্ট পরিমাণে হেল্প করবেন, এই আশা আমি রাখি। তো আমি আপনাদের জন্য আমার অন্তর শিহরিত কিছু বাক্য রেখে যাই। আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন, আমাকে যথেষ্ট পরিমাণ উৎসাহ প্রদান করবেন। মানুষের ব্যবহার তার তীব্র ভালোবাসাটাও একসময় তীব্র ঘৃণায় পরিণত হয়। কিছু মানুষ চাইলেও স্বার্থপর হতে পারে না, বরং স্বার্থপর হবার অভিনয় করতে গিয়ে তারা আরও বেশি মায়ায় জড়িয়ে পড়ে। ভিতরে পড়ে চাই হয়েও কারো ঠোঁটের কোণায় তাকে হাসি, আবার ক্ষত বিক্ষত থেকে কেউ বলে ভালো আছি। অধিকাংশ মানুষই বহুরূপী। আমরা একজন মানুষকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে উপস্থাপন করে। সবচেয়ে বেশি খারাপ তখনই লাগে যখন নিজে সত্যিটা জানার পরেও কারো কাছ থেকে বলা মিথ্যে কথা শুনতে হয়। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারা, যারা কেঁদে মিথ্যা বলে। তো আমার ইউটিউব পরিবারের বন্ধুগণ, আমি এখানে বাচ্চাদের জন্য কিছু মার্কেট থেকে এদের জন্য গেঞ্জি এবং পায়জামা কিনে নিয়ে আসছিলাম। এগুলো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চায়ের কাপ আর ভেজানো বিস্কুট এটাই শিক্ষা দেয় যে কারো প্রতি এত ডুবে যেতে নেই যেন নিজেকেই ভেঙে পড়তে হয়। বিখ্যাত না হয়ে জীবন কাটালে সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না।